প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এর পরীক্ষা রয়েছে আগামী 21/12/2025 তারিখ সানডে, মানে 21শে ডিসেম্বর 2025 তারিখে। মানে আজ থেকে আর মাত্র 7 দিন বাকি রয়েছে। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। পরীক্ষার আগে তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারোনি কিংবা ডাউনলোড করোনি, কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং অ্যাডমিট কার্ডের সঙ্গে পরীক্ষার সেন্টারে কি কি যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না, অ্যাপ্লিকেশন নাম্বারটা হারিয়ে ফেলেছো, তোমরা কিভাবে ওই নাম্বারটা রিকভার করবে এবং পরীক্ষা দেওয়ার জন্য রিপোর্টিং টাইম এবং গেট ক্লোজিংয়ের টাইমটা কি রয়েছে, এ টু জেড তোমরা কিভাবে চেক করবে, আজকের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। বন্ধুরা, কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কিংবা অ্যাপ্লিকেশন নাম্বারটা হারিয়ে গেলে ওইটা রিকভার করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে 3টি লিঙ্ক। এবার এই 3টি লিঙ্কের মধ্যে তোমাদের সবার প্রথম কি করতে হবে, এখানে তোমাদের প্রথম যে লিঙ্কটা দেওয়া রয়েছে বলা হচ্ছে ক্লিক হিয়ার টু গেট ইওর অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর। মানে যারা তোমরা অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বরটা হারিয়ে ফেলেছো, তোমরা কি করবে, এই প্রথম লিঙ্কে ক্লিক করবে। প্রথম লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের বলা হচ্ছে এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার। এই ঘরটায় তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে এবং ডান দিকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। যাদের তোমাদের ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার থেকে সিলেকশন হচ্ছে না, তোমরা কিন্তু ম্যানুয়ালি এখানে ডেট অফ বার্থটা এন্ট্রি করতে পারো স্ল্যাশ দিয়ে। ওকে, এবার তারপর তোমরা নিচের দিকে এসে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচের দিকে এইভাবে তথ্যগুলো বেরিয়ে আসবে, যেখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর, তারপরে তোমাদের নাম, রেজিস্টার ইমেল আইডি, ফাদার নেম, এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু বেরিয়ে আসবে। এবার এখান থেকে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বরটা পেয়ে যাবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের এই যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বরটা, এই নম্বরটা তোমরা কপি করবে। এবার তোমাদের দেখে দিচ্ছি কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতিতে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। এবার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য তোমরা কিন্তু পুনরায় এখানে হোম পেজে আসবে। ওই পেজে আসার পর তোমরা কিন্তু নিচের দিকে আসবে, এখানে তোমাদের দ্বিতীয় নম্বর যে লিঙ্কটা দেওয়া রয়েছে ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি রিটিন টেস্ট ফর পোস্ট অফ কনস্টেবল অথবা লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। বলা হচ্ছে এখানে এন্টার অ্যাপ্লিকেশন নম্বর। তোমরা যে নাম্বারটা কপি করেছিলে কিংবা তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা, ওই নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে এবং ডান দিকে তোমাদের ডেট অফ বার্থ এন্ট্রি করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দেখাবে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অ্যাজ পার রেকর্ড, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর, অ্যাপ্লিকেন্টের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, পার্মানেন্ট স্টেট, পার্মানেন্ট ডিস্ট্রিক্ট, জেন্ডার এবং ক্যাটাগরি শো করবে। এবার নিচে দিকে আসবে, এখানে তোমাদের দিতে হবে আধার কার্ডের নাম্বার এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এখানে কিন্তু বর্তমানে WBPRB বোর্ডের তরফ থেকে যে সমস্ত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডগুলো দেওয়া হচ্ছে, এই পদ্ধতি অনুযায়ী দেওয়া হচ্ছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাদের সবাইকে আধার কার্ডের নাম্বার এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে আধার কার্ডের নম্বরের জায়গায় এই ঘরটায় তোমরা আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবে, নিচের ঘরটায় আধার লিঙ্ক মোবাইল নাম্বারে ঘরে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, ওই আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। এন্টার করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইওর কাস্ট অথবা ক্যাটাগরি। তুমি কি তোমার কাস্ট অথবা ক্যাটাগরি চেঞ্জেস করতে চাও? এখানে যদি তুমি চেঞ্জেস করতে চাও, এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। কারণ আগে কি হয়েছে, ওবিসি যাদের ওবিসি এ ছিল, অনেকের ওবিসি বি হয়ে গেছে, আবার অনেকের বি ছিল এ হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে এখানে EWS ক্যাটাগরি এখানে চেঞ্জেস হয়ে গেছে। আবার অনেকে ফর্ম ফিল আপ করার সময় হয়তো ভুল ক্যাটাগরি দিয়েছিল। তার জন্য এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমরা ক্যাটাগরি চেঞ্জ করে নেবে যদি তুমি চেঞ্জ করতে চাও। আর যদি তুমি চেঞ্জ করতে না চাও, এখানে তোমরা কি করবে, নো অপশানে ক্লিক করবে। আর যদি তুমি চেঞ্জ করতে চাও, এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের সিলেক্ট ক্যাটাগরির জায়গায় তোমাদের সিলেকশন করতে হবে
তুমি কোন ক্যাটাগরি চুজ করতে চাও কিংবা সিলেকশন করতে চাও। ওকে, তো আমি যেহেতু ক্যাটাগরি চেঞ্জ করছি না, এখানে নো অপশানে ক্লিক করলাম। ওকে, এবার নো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার যে ক্যাটাগরি রয়েছে আগে থেকে ওই ক্যাটাগরিটা নিচে শো করবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পপ আপ পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে ওটিপি সেন্ড ইওর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে এবং তোমাদের ইমেল আইডিতে ওটিপি গেছে। তোমরা যে কোনো একটা ওটিপি এই ঘরগুলোতে তোমরা দেবে। দেওয়ার পর নিচের দিকে আসার পর তোমরা ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে। আর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুনরায় এই পেজে নিয়ে আসবে, যেখানে দেখিয়ে দেবে যে ইউ উইল বি কনসিডারেড অ্যাজ ইউর ক্যান্ডিডেট, ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড। যেহেতু আমি ইউর ক্যাটাগরি থেকে আবেদন করছি, এখানে ইউর দেখাচ্ছে। এবার তুমি যে কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু কাস্ট ক্যাটাগরিটা শো করবে। এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কি বলা হচ্ছে এখানে, যে টিক দ্য বিলো ডিক্লারেশন, এখানে তোমাদের অবশ্যই ডিক্লারেশন চেকমার্ক করতে হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিচের দিকে এসে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে সাবমিটেড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে বলা হবে ক্লিক হেয়ার টু ভিউ অথবা ডাউনলোড অথবা প্রিন্ট ইওর অ্যাডমিট কার্ড। তোমরা এখানে সবাই ক্লিক করবে। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা শো করবে। তোমরা এখান থেকে তোমরা ডাইরেক্ট প্রিন্ট করতে পারো অ্যাডমিট কার্ডটা, অথবা তোমরা চাইলে পিডিএফ আকারে তোমরা সেভ করতে পারো মেমোরি কার্ডে। এবার এই যে অ্যাডমিট কার্ডটা, অ্যাডমিট কার্ডের তোমরা কিন্তু দেখতে পাবে ডান দিকে তোমাদের ছবি এবং সিগনেচার শো করবে, বাম দিকে তোমাদের সমস্ত এ টু জেড ইনফরমেশান, যেমন অ্যাড্রেস, তোমার নাম, জেন্ডার, বাবার নাম এবং তার সঙ্গে সঙ্গে রোল নাম্বারটা শো করবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে তোমাদের পরীক্ষার ইনফরমেশান, যেখানে বলা হচ্ছে ডেট অফ এক্সাম তোমাদের 21শে ডিসেম্বর রয়েছে। পরীক্ষাটা হবে 12টা থেকে 1টার মধ্যে এবং তোমাদের এখানে পরীক্ষার সেন্টার কি রয়েছে এখানে তোমাদের শো করবে ভেন্যুর জায়গায়। এখানে তোমরা দেখতে পাবে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে, তোমার পরীক্ষাটা কোনখানটায় পড়েছে কিংবা কোন লোকেশনে পড়েছে, এবং ডান দিকে তোমাদের লেখা থাকবে রিপোর্টিং টাইম অ্যাট দ্য রিটেন এক্সামিনেশান, মানে তোমাদের রিপোর্টিং করতে হবে এই টাইমের মধ্যে তোমাদের এক্সাম সেন্টারে পৌঁছতে হবে। এবং তার নিচে থাকবে এখানে লাস্ট এন্ট্রি টাইম, মানে এই যে তোমাদের দেওয়া রয়েছে লাস্ট এন্ট্রি টাইম 10:30, এই 10:30টার পর কিন্তু কাউকে আর কোনো ক্যান্ডিডেটকে পরীক্ষা সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। ওকে, এবার তাহলে পরীক্ষার সেন্টারে তোমরা কি কি নিয়ে যাবে, পরীক্ষার সেন্টারে তোমরা নিয়ে যাবে এই অ্যাডমিট কার্ডের একটা কালার প্রিন্ট আউট এবং তোমাদের আধার কার্ড নিয়ে যাবে। ওকে, আধার কার্ডটা কিন্তু অবশ্যই তোমরা অরিজিনাল নিয়ে যাবে পরীক্ষার সেন্টারে, ওখানে কিন্তু চেক করা হবে। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।